থাকতে অন্য কাউকে দিয়ে কেন ফোন করাবো? সোনা তুমি কি বলছো? নাই কি দুষ্টু, ধরা পড়তে চাই জালে, মাছের জাল। চুমু দিলে তারপর ঠোঁটটা একটু গোলাপি গোলাপি হতো এসে। সোনা তুমি খেয়েছো? সোনা তোমার হাগু হয়েছে? আজ মঙ্গলবার, জঙ্গল সাফ করার দিন। একটা জঙ্গলের ব্যাপার, তাই জন্যই জানে। একটা হ্যান্ডসাম ছেলেকে প্র্যাঙ্ক করবো। আচ্ছা, বসন্ত উৎসবে গিয়ে জীবনে বসন্ত চলে এসেছে। বসন্তের কোকিলের কোনো ডাকও হাজবেন্ড ম্যাটেরিয়াল সবার সামনে দেখিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা বেড়াচ্ছি গাইস, তো এখন চলো বেরানো যাক। স্কুটি চাবি নিয়ে নিয়েছি আর যাবো হচ্ছে দমদমে। সো ওয়েট, অনেক লেট হয়ে গেছে, অলরেডি 8 হয়ে গেছে। এই হচ্ছে বারকরার রাস্তা। হাই গাইস, এখন বেরিয়ে পড়েছি হচ্ছে বোনকে দিতে। স্পেশাল গেস্ট আজকে ভিডিওতে আসছে, সো ওয়েট এন্ড ওয়াচ। কাঠের গন্ধগুলো মানে পুরো নেশা নেশা, সিগারেট বিড়ি ছেড়ে কাঠের গন্ধ সব শুরু। তোর আগের বয়ফ্রেন্ডের কি হলো ভাই? পুরো পার্মানেন্টলি ব্রেকআপ হয়ে গেছে। আই এম হ্যাপি ফর দ্যাট। এমন কি হলো যে নাকি তোর ব্রেকআপ হয়ে গেল? এতদিনের প্রেম। ওর পুরুষদের প্রতি আকৃষ্টতা বেশি। মহিলা পছন্দ না, ওটা পরে আমি এসে জানতে পেরেছি। মানে এক্স বয়ফ্রেন্ড তো গে, তার মানে সমকামী পুরুষ। ও তো লোকেরা বাংলা ভালো বোঝে না, তুই বল না। গে পারসন ছিল, মানে আচ্ছা, gay। বাইসেক্সুয়াল যাকে বলে। বাইসেক্সুয়াল মানে তো ছেলেদের আর মেয়েদের প্রতি দুটোর প্রতি অ্যাট্রাকশন। মেয়েদের প্রতি কম, ছেলেদের প্রতি বেশি ইন্টারেস্ট। আচ্ছা, বেশিরভাগটাই গে, তাই তো? বেশিরভাগটাই। এনে ক্লিয়ার কাট বলে দিল যে সিঙ্গেল আছে এখন। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে আমি চলে এসেছি অ্যাক্ট্রেস বৌদির সাথে। আমরা অ্যাক্ট্রেস বৌদির সাথে চলে এসেছি একটু শুটিং ফুটিং করব। কিসের বৌদি? মানে বিয়ে হয়নি কিছু না, বৌদি কিসের দাদা থেকে তৈরি হলো? ডাব দাদা আছে তো, আবার কি কোন দাদা? ডাব দাদা কি চিনিস না? 20 মিনিট ধরে হাঁটছি, এখনো তাও জায়গাটা খুঁজে পাচ্ছি না। But all the you tell me that you do, dirty, dirty boy. You know everyone's talking on the scene. I hate them whispering about the places that you've been and how you don't know how to keep your business clean. কাকু বকুল বাগান সোজা গিয়ে ডান দিকে। আমাকে গাইস এখানে লিটারেলি রাস্তায় প্রত্যেকটা স্টপেজে জিজ্ঞেস করে করে যেতে হচ্ছে যে কোথায় বকুল বাগানটা। নর্থের মেয়েরা যখন সাউথে আসলে যেটা হয়। চলে এসেছি যতীন দাস পার্কে। আমি আজকে স্যালনে যাচ্ছি স্পা করাতে। About it, think about it, but you hold me like you don't want. লাক্সারি স্যালন বাই কালাকৃতি, যেখানে আমি আজকে হেয়ার সার্ভিস করলাম। এন্ড এখানে কিন্তু গাইস সব রকমের স্কিন কেয়ার সার্ভিসেস, নেইল সার্ভিসেস, ট্যাটু, আচ্ছা ট্যাটু, মেকআপ, ইউনিসেক্স পার্লার একটা আস হচ্ছে। তোমাদের কিন্তু অনেক প্রোডাক্ট তোমাদেরকে সাজেস্ট করছে। এটা আমার তো লিটারালি ফার্স্ট টাইম করিয়েছিলাম নেল আর্ট, আমার তো খুবই ভালো লেগেছে। এন্ড আজকে এসেছি গাইস হাজরা রোডে, এন্ড ইটস ওয়ার্থ পেইং কামিং হিয়ার। প্লিজ কাম এন্ড ভিজিট। আমার সুলগ্নার সাথে পরিচয় হয়েছিল সিটি সেন্টার 2-তে। ও আমার নেল স্যালনে এসেছিল, নেলস পছন্দ করেছিল। নেলস একদম ছোট ছোট, ভীষণ বড় একটা নেল ভাইটার। বাট সামহাউ শি রিয়েলি লাইকড ইট এন্ড শি অ্যাপ্রিশিয়েটেড। এবং আজকে ও আমার হাজরা স্যালনে এসেছে, মিটিং হিয়ার উইথ হার। আমি চাই আপনারাও ওর যারা যারা চেনা পরিচিত বন্ধু বান্ধব যারা আছো সবাই আসো। শি ইজ আ ভেরি গুড গার্ল, শি ইজ ভেরি সাপোর্টিভ। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। থ্যাংক ইউ। স্পা আজকের জন্য ডান। কমেন্টে জানাও কেমন লাগছে আমাকে এই লুকটা দেয়া। কাইন্ড অফ কিছুদিনের জন্য স্মুথনিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওর কোথায় গেছে আজকে? বড়কে ছাড়া বর চলে গেছে, একটা অন্য ছেলেকে পছন্দ হয়েছে। এই শোন না, ভাবছি কি ক্যাকটাসের জুস খাবো, বুঝেছিস? কি রে ভাই, তো ক্রিঞ্জ কেন রে? সব কথাতে উল্টো পাল্টা কথাবার্তা সব কিছু। স্কুটিটাকে রেখে চলে এলাম এখানে। রাখার এখানে প্রবলেম বিকজ আমি হেলমেট নিয়ে আসিনি। চাপ নিতে চাইছিলাম না গাইস, দমদমে বিশাল পুলিশ ধরে আগের বাজারের রাস্তাগুলোতে বেসিক্যালি, তো এই জন্য তো চলে এসেছি জঙ্গলের বাড়ির দিকে। তো পৌঁছে গেছি। এখন হাঁটার পর লিটারি স্কুটিটা আমি রেখে এলাম মতিঝিলে আর চলে এলাম দমদমে। নাকি এত পুজো আশ্রা করে লোকের এই অবস্থা। এই অবস্থা, এটা আমাদের হিন্দু ধর্ম। পুজো হয়ে গেল, পুকুর পাড়ে এসে ভগবানের মূর্তি ফেলে দিয়ে চলে গেলাম। এই যদি নিজেদের ধর্মের দেবতাকে রেসপেক্ট না করতে পারে, বাইরের মানুষজন কি করে রেসপেক্ট করবে? কিরকম করে ফেলে রেখেছে, পুরো বাজে অবস্থা। চুল ফুল ইভেন ঠাকুরে উঠে গেছে, জামা কাপড় তো খুলেই গেছে। এরকম লিটারেলি ভগবানকে তোমরা এত টাকা করে এত পুজো আশ্রা করো, লাস্টে এই
সো এখন আমরা একটা প্র্যাঙ্ক শুট করবো একটা ছেলের সাথে, তো লেটস গেট রেডি। তার জন্য একটা হ্যান্ডসাম ছেলেকে প্র্যাঙ্ক করবো এখন, তো ওয়েট অ্যান্ড ওয়াচ। এন্ড কিউট অবভিয়াসলি, ছেলেটাকে মারাত্মক কিউট দেখতে, মানে প্রেম দেখা, করার একটু মতো, দেখা, মানে একটুখানি। হাজবেন্ড ম্যাটেরিয়াল সবার সামনে দেখিয়ে দিচ্ছি। হাজবেন্ড ম্যাটেরিয়াল কি আমি জানি আজিজ বলছেন? আপনি কি আজিজ বলছেন? বলছি যে আপনার সাথে কি কোনো মতে প্রেম করা যায়? আপনি বিশাল কিউট দেখতে। झूठ पे झूठ झूठ पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती? আমার নাম মালিনী। দেখলাম আপনার ছবি দেখে তো মানে অলরেডি ফিদা হয়ে গেছি। দেখতে পেয়েছি একজনের থ্রু থেকেই দেখতে পেয়েছি আপনাদের বন্ধু হিসেবে। আর যাই হোক, আপনি কি সিঙ্গেল সেটা আগে বলুন। মুনমুনকে চিনি না ফার্স্ট অফ। আপনি কি সিঙ্গেল সেটা বলুন না। ও আচ্ছা, আপনি সিঙ্গেল। আপনি তো আমাকে কখনো দেখেননি, তা আপনাকে কিন্তু আমার হেভি লেগেছে ভাই। আমি মুনমুন বলছি না, আমি মুনমুনকে ইভেন চিনিও না। কে বলছি যে আপনার বাড়িতে কারা কারা আছে, আমি একটু আপনার বাড়ির বউ হতে চাই। আমি যদি আপনাকে হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠাই আমার, তাহলে তো আপনি ইন্টারেস্টেড থাকবেন, দেখলে ফিদা হয়ে যাবে ফর শিওর। আমি আপনার পেখম জান হতে চাই। কি আপনি কি আমার বাড়ির জামাই হবেন এটা বলুন। এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে ডায়মন্ড প্লাজার দিকে, কাঠের গন্ধ শুকতে শুকতে যাচ্ছি। ভালো ছেলে পাবো লাইফে কখনো? না ভাই, তোর কপালে গাঁজাখোর, বিড়িখোর, পাতাখোর, গুটখাখোর এসবই জুড়বে। बुरा लगता है भाई, आप लोग भी जानते हो। আর তাছাড়া কোনো লাইফে ভালো ছেলে জুটতে না। কি এমন পাপ করেছি ভাই লাইফে যে আমি তুই পাচ্ছি হলে না? তার কাটা। পুরুষদেরকে নেকা নেকা কথা বলা তোর জাতের মধ্যে পড়ে না ভাই। হ্যাঁ সোনা, তুমি খেয়েছো? সোনা তোমার হাগু হয়েছে? ওসব তুই পারবি না করতে। ਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕਦੇ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ। বাবু তুনে খানা খা লিয়া না, থানা তানা খা লিও। আজকে হাফ প্যান্ট জঙ্গল নিয়ে কি বলতে চাস? হাফ প্যান্ট জঙ্গল নিয়ে আমি নিজেও হাফ প্যান্ট পরে বেরিয়েছি, কিন্তু আমি আজকে ওয়্যাক্সিং করে বেরিয়েছি। আমি ছেলেদের কথা বলছি, ছেলেদের হাফ প্যান্টের জঙ্গল ব্যাপারটা কেমন লাগে ভাই? আমাদের ওই ভিডিওটা দেখে ছেলেটা মনে ইন্সপায়ার হয়ে গিয়ে হাফ প্যান্ট পরছে, কিন্তু Wax করছে, wax করে জঙ্গলগুলো যাচ্ছে। ছেঁচে তারপর বেরোচ্ছে। একটা ফ্রেন্ড বলছিল তোমাদের জঙ্গলের ভিডিও তো ভাইরাল হয়ে গেছে। তোর কাছে ডেফিনেশন কি ভাই বসন্তের? এই আমার জীবনেও বসন্ত এসছে, এটা ঠিক চানাচুরের মতো না আমার কাছে। বসন্ত উৎসবে গিয়ে জীবনে বসন্ত চলে এসছে, কিন্তু আমার বসন্তের কোকিলের কোনো ডাকও আসছে না, সিগন্যালও আসছে না। কেন, কারণটা কি? ছেলে পটানোর ক্ষমতা হারিয়ে ফেলেছি। হতে পারে ভাই একটা ছেলেকে ভীষণ পছন্দ, কিন্তু আমি লাইন মারতে পারছি না। তোমরা যদি কেউ লাইন পটানোর ট্রিক্স জেনে থাকো অবশ্যই জানাও। আমরা ছেলে পটাতে চাই, মানে তুই পটাতে চাস কি কোনো ছেলেকে? আমি তো চাই, কিন্তু সে অলরেডি ফিক্সড অন্য জনের সাথে। बुरा लगता है भाई, आप কিন্তু তার আবার মেয়েদের দিয়ে কোনো প্রবলেম আছে, মেয়েদের নাকি সে আবার বিশ্বাস করতে পারে না। মানে তুই চাইছিস তাকে, কিন্তু সে তোকে চাইছে না। না 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 না। আমি কিরম বলুন তো, আমি না বলতেই পারছি না, মানে মেসেজটা ডিলিট করে দিচ্ছি বারবার করে, এরকম অবস্থা আমার। করে বোঝাবো যে আমি তোমাকে পছন্দ হ্যাঁ, করি। আমি যে তোমাকে ভালোবাসি এটা বলবো কি করে? আমার ইনসিকিউর ফিল হচ্ছে যে তোমাকে বলবো, যদি তুমি তারপরে আমাকে ছেড়ে চলে যাও তারপরে কি হবে? তারপরে কি হবে? আনফ্রেন্ড করে দাও, আমাকে আনফলো করে দাও, তারপরে কি হবে? ব্লক করে দাও, তখন কি হবে? আমার মনের মধ্যে ভেতরে যন্ত্রণা। ওভার অ্যাক্টিং के 50 रुपए काट साले। 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। আচ্ছা, ছেলেদের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন আছে। তোমাদের ধরো যদি কোনো মেয়ে নিজেদের থেকে লাইন মারে বা প্রপোজ করে, তোমরা কি বেশি ভাও খেয়ে যাও? ওদের নাকি ভাই নিজের থেকে মানে দেখানো উচিত না যে আমি তোমাকে পছন্দ করি বা ভালোবাসি। ছেলেরা যখন বুঝতে পেরে যায় তাকে কেউ ভালোবাসে, ওরা বারে উঠে ক্ষুদিরাম হয়ে যায়। ঠিক বলেছো। তাহলে আজকের টপিকটা কি? এই যন্ত্রণাময় নাকি? ছেলেরা হলো যন্ত্রণাময়, বিষাদময়, বিষাদগ্রস্ত। আমি বলছি এটা হচ্ছে ব্রেকআপের গ্লো। ব্রেকআপ করলে যে নাকি একটা সান্ত্বনা, মানে একটা শান্তি মনের মধ্যে, শরীরের মধ্যে থাকে, সেটাই নতুন প্রেমে পড়ারও গুলো হতে পারে। তোমরা যত ইচ্ছা জীবনে প্রেম করো, কারণ প্রেমে পড়া শরীরের পক্ষে ভালো। আমার কাছে প্রেম করা খুব হানিকারক। প্রেমে পড়ার কথা বলা হয়েছে, প্রেম করার কথা বলা হয়নি। একটা কাকা একা একা কথা বলতে বলতে যাচ্ছে, মনে ফার্স্টে মানে ইয়ারফোন দাও রয়েছে কানের মধ্যে। আচ্ছা, এটা কি আজিজ ফোন করছে? এই আমি কাউকে দিয়ে তোমাকে ফোন করাতে পারি মা? এসব কি কথাবার্তা বলো? কেন আমি থাকতে অন্য কাউকে দিয়ে কেন ফোন করাবো? শোনা, তুমি কি বলছো না? ধরা পড়ে গেলাম, ধরা খাওয়ার মতন করলামটা কি? আমি তো ধরা পড়তে চাই জালে, মাছের জালগুলো হয় না ওই পুকুরের মধ্যে বড়শি ফেললে যেরকম ওই মাছ ধরা পড়ে। আমি আছি একটু 7 সমুদ্র 13 নদীর পাড়ে। তোমার চোখে মদন মিত্রের চশমা কেন? মদন মিত্র লাইভে আছে। আচ্ছা, আবার গলার মধ্যে লাভ বাইট দেখতে পাচ্ছি এইখানটাতে, নীল নীল কালচে মানে চুমুর অভাব। কেউ চুমু দিলে তারপর ঠোঁটটা একটু গোলাপি গোলাপি হতো এসে। একটা মেয়ে তোমার ঠোঁট দিয়ে রক্ত বার করে দিয়েছিল, তোমার ঠোঁটটা তারপর কালচে থেকে লাল হয়ে গেছিল। মানে তুমি কি মেয়েদের ঠোঁটে কামড় খেতে পছন্দ করো বেশি? আমি আর সুলগ্ন একটা কাকিমার পেছনে দৌড়াচ্ছিলাম। আসলে সাইকো, মানে এত মানে মাথায় পুরো তারটা সত্যি করে কেটে গেছে। এমনিতেই হিমিকি বৌদি, তার মধ্যে আবার খিস্তি মাছের রাস্তার মধ্যে অকারণে। এটা ভাই এটা কি ছিল? দুজনে দৌড়াচ্ছিলাম ওনার সাথে, মানে ওনার বাইক নেওয়ার জন্য।
ওনার কটা যদি ছবি টবি তুলতে পারতাম ঝিকিবিকি বৌদির সাথে তাহলে ভালো হতো বল। এই সোনাকে পেলে ওনার সঙ্গে ব্লগটাই কমপ্লিট করা যেত রে, কন্টেন্ট বেরিয়ে যেত আজকে। সুলগ্নার মতো ইংলিশ মিডিয়ামের মানুষজন জানে না, আগে ছোটবেলায় আমরা একটা কবিতা পড়েছিলাম, আজ মঙ্গলবার আর জঙ্গল সাফ করার দিন। আমি কিন্তু বন জঙ্গল পরিষ্কার করার কথা বলছি, তোমরা কি ভাবছো? अच्छा কবিতার পুরো নামটা কি সেটা তো বল। সেটা জানে না, এটা একটা জঙ্গলের ব্যাপার, তাই জন্যই জানে। ঠিক বলেছো। তাই জন্যই জানে, সব জঙ্গল রিলেটেড একমাত্র বনানিই জানে। আমিও ব্ল্যাক, আমিও ব্ল্যাক। হ্যাঁ, ব্ল্যাক গোল্ড, ব্ল্যাক টুইন গোল্ড। কোইন্সিডেন্টালি ব্ল্যাক হয়ে গেছে সবাই, আমরা কিন্তু প্ল্যান করে আসি না কোনো জিনিস। এই যে তোমরা দেখো না ভিডিওস গুলো, সবকিছু না আমার কোনোটাই স্ক্রিপ্টেড না, পুরোপুরি সব রানিং এ মাথায় যা আসে তাই ফাটবো কি, এটাই হচ্ছে কথা গাইস। এখন আমি ভাবছি যে নাকি একটু রিলায়েন্সে যাবো, একটা প্রিন্টার দেখতে, দেখা যাক কি হয়। দিন যেদিনকে আমার চিকেন বক্স হওয়ার আগের দিন আমার KFC সাথে কোলাবোরেশন ছিল, এটা ছিল সেদিনকে আমি আর বনানি মিলে চিকেন খেয়েছি। তারপরের দিনই আমার চিকেন বক্স হয়েছে, ভাবো মানে চিকেনই মানে সব লাইফে নষ্ট করে দিয়েছে। স্কুটিটাকে রেখে গেছিলাম, দেখো কি অবস্থা করেছে, পুরো ধুলোবালি লাগিয়ে রেখেছে। 1 ঘন্টার জন্য গেছি তাতেই এই অবস্থা হচ্ছে গাইস। রেডবুলের দালাল এখানেও কেন বলছি আমি রেডবুলের দালাল, দেখো এখন দিতে যাব। এখানে 7টা হচ্ছে আমার, আর আরও যে 9টা রয়েছে এখানে, তো সেটা দিতে যাবো ফ্রেন্ডটাকে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস, লাভ ইউ, বাই বাই, টেক কেয়ার গাইস। এত দূরের থেকে এত সুন্দর মেসেজেস আসছে, এত টেক্সট আসছে, এত ভরপুর লাভ পাচ্ছি, মানে আনএক্সপেক্টেডের থেকে আনএক্সপেক্টেড গাইস। লাভ ফ্রম আসাম, মাই গুডনেস, অনেকে পাঠাচ্ছে। লাভ ইউ অল, লাভ ইউ। কলকাতার সবাইকে ভালোবাসা, বাংলাদেশের লোকজনকে ভালোবাসা, আসামের লোকজনকে ভালোবাসা, সবাইকে চুমু চুমু, ভার্চুয়াল কিস গাইস, লাভ ইউ। আরও ভালো করে ভালোবাসো আমাকে, আর তোমাদেরকে সুন্দর সুন্দর ব্লগ দিতে থাকবো আমি। ভালো লাগে থাকলে গাইস লাইক শেয়ার এন্ড কমেন্ট, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো গাইস। 2K সাবস্ক্রাইবার করে দাও প্লিজ 2K সাবস্ক্রাইবার করে দাও প্লিজ। চাই আর আমাদের ভিডিওটাতে আগে যেরকম ভালোবাসছিলে এবারে কিন্তু পাচ্ছি না, তোমরা কিন্তু ভালোবাসা দাও, আরো চাই। ওকে, লাভ ইউ, বাই।